ও দুনিয়ার মাহবুবরা ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আল্লাহ যদি দুনিয়াতে কাউকে সেজদা করার হুকুম করতেন, দুনিয়ার নারীদেরকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো, কোন মানুষকে সেজদা করা যায় না। এই জন্য স্বামীর পাওয়ার আল্লাহ দিয়েছেন, ইজ্জত করো, ইজ্জত করো, ইজ্জত। ও মুসলমান বন্ধু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাতটা চাপ দিয়ে বলে, আপনাকে আমি সুখ দিতে পারলাম না, হিসাব মিলাতে হবে, জায়গা বুঝাতে হবে, দলিল দেখতে হবে। তোমার দলিল দলিলের জায়গায় থাকবে, তুমি চইলা যাইবা, কোনো কাজে আসবে না, ঠিক না? জোরে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় আশা ছিল, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব আর শাহাদাত বরণ করব। এই শাহাদাত গালে উলফত মে কদম রখনা, লোগো সমঝ সকে মানুষ করে বসলে চলে গিয়ে নামাজ পড়ে, কুরবানি চলে যায়, সব যায়, নামাজ নামাজ না তো আল্লাহ তাআলা এই জায়গায় আজকে বসার তৌফিক দান করেছে, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, এই আওয়াজগুলা জোরে দিতে হবে। পাকিস্তানের মুলতানে একজন ডাক্তার ছিল, বড় ডাক্তার, হার্টের বিভাগের প্রধান ছিল। উনি দেখলো যে মানুষ মৃত্যুর সময় 95% মানুষ কালিমা পড়তে পারে না। তো একজন হৃষ্ট যুবক আসছে, যুবককে বলছে, তোমার হার্ট একেবারেই দুর্বল হয়ে গেছে, তোমাকে মৃত্যু তোমার অনিবার্য, বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু তোমাকে আমি কালিমার কথা বলবো, কালিমা কেন পড়তে পারো না এটা তুমি লেখা দিবা, একটু বুঝাইবা। সে লেখা দিল যে আমার জবানটা এখন আর আমার কন্ট্রোলে নাই, কার কন্ট্রোলে চলে গেছে। এখন আমাদের জবান কার কন্ট্রোলে আছে বলেন? আমাদের কন্ট্রোলে আছে এখন, কিন্তু একটা সময় আসবে যে আমার জবানটা আমাদের কন্ট্রোলে থাকবে না। সুতরাং যখন থাকবে না, এখন আছে দাঁড়ে দাঁড়ে গালি দেওয়া যায় না, ঠিক কিনা বলে? আরে কথা বলেন, ঠিক কিনা? যা তা মুখ দিয়ে আসবে, বলা যায় না, কথা হিসাব করে বলতে হবে, প্রতিটা কথা আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? জোরে বলে। একটু যদি চিন্তা করি, লাইটটা বন্ধ হয়ে গেল, লাইট অফ হয়ে গেল, এখন বলেন আপনার পাশের লোকটাকে আপনি দেখবেন না? দেখবেন না? দেখা যাবে না, যাবে না। যদি আর একটু লাইটটা আরো অন্ধকার হয়ে যায়, নিজের শরীরটাই দেখা যায় না, ঠিক কিনা বলেন? আরো যদি গভীরে চলে যান, মাটির নিচে চলে যান, ও বন্ধু কেমনে বুঝাই, কলিজার ভিতরে কত কথা আছে, সময় নাই বুঝানোর। যদি মাটির নিচে চলে যায় রে বাবা, ও দুনিয়ার মানুষেরা, যে প্রথম রাত্রটা হবে কত ভয়াবহ, ঠিক কিনা? জোরে বলে। সরকারে তো আলম নবী, নবী আরবি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
উম্মতকে বুঝাইছেন বাবারে, এমন একটা সময় কঠিন হবে, তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না, ঠিক কিনা বলেন? তোমার দলের নেতা তোমার কাছে থাকবে না, ঠিক কিনা জোরে বলে? ওরে তোমার বন্ধু তোমার কাছে থাকবে না। হায় হায়, দুনিয়া কত কঠিন। 2 দিন আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা দৌড়ের উপরে আছে, ঠিক কিনা জোরে বলো? ওরে মুসলমান, তোমার চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়া কেউ তোমার কাছে থাকবে না। সন্তানরা কান্নাকাটি করে, মা প্রতিদিন সকাল বেলা আমার আব্বা জান ঘুম থেকে উঠাইয়া ব্রাশ করাইয়া নাস্তা খাওয়াই স্কুলে নিয়ে যাই। আজকে কেন বাবা আমাদেরকে ডাকে না? এখনো ঘুমাইতেছে, আমরা জাগ্রত। মা কোন কথা বলে না, মার ভাষা হারিয়ে ফেলেছে। আবার বাচ্চারা বলি, মা ও মা বলো না। জীবনে কত মানুষকে দেখি নাই, তারাও আমাদের বাড়িতে এসে গেছে, কারণটা কি? আবার দেখি বড়ই পাতা গরম করে পানি গরম করা হচ্ছে, মশারিটাও টানানো হচ্ছে, ব্যাপারটা বুঝি না। খালি হাতে মা আবার কোনো কথা বলে না। সন্তানগুলো আবার মায়ের কাছে গিয়ে বলে, মা গো একটু বাবাকে জাগাও, জাগায়া বাবাকে দিয়ে নাস্তা খেতে চাই। এবার মা বলে, না 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 না, তোমার বাবা এমন ঘুম দিয়েছে আর কোনদিন ঘুম ভাঙবে না। ও মুসলমান, ভালো করে বুঝেন, মৌত 2 ধরনের। একটা হলো মুত্তাকি পরহেজগারের মৌত হবে, মুমিন মুসলমানের মৌত হবে। একটা কাফের বেঈমানের মৌত হবে, বেনামাজির মৌত হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ওরে বাবারে মুসলমান বন্ধুরা, কেউ থাকবে না, মুখে স্বাদ গ্রহণ করবে মৌতের। না না না, মুখে মিষ্টি দিলে সেই স্বাদ না, মধুর স্বাদ না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছিল, মুজিজা। হযরতে ঈসা কবরে আওয়াজ দিলে কবর থেকে মানুষ জীবিত হয়ে দাঁড়ায় দিত, জুড়ে করে আল্লাহু আকবার। হযরতে ঈসাকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, এই যে পাহাড়ের উপরে একটা কবর আছে, এই কবরটা বড় পুরানো কবর, আপনার তো অলৌকিক ক্ষমতা আছে। আরে আমাদের দেশেও তো অনেকে অলৌকিক ক্ষমতা দেয়, কিন্তু আসল ক্ষমতা চলে গেলে কোনো ক্ষমতাই কাজে আসে না। আসল ক্ষমতা চলে গেলে ইন্ডিয়া বাঁচাতে পারে না, রাশিয়া বাঁচাতে পারে না, আমেরিকা বাঁচাতে পারে না। ও দুনিয়ার ক্ষমতাধররা, মাথায় রাখো, আল্লাহর পাকড়াও যখন আসবে, আল্লাহর ঘোড়া যখন আসবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করো, কোরআনের বিরুদ্ধে করো, আল্লাহর পাকড়াও যখন আসবে, তখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা জোরে বলবে? আল্লাহ তাআলার নবী তাকে ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ। লোকটা কবর থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, জুড়ে কোন আল্লাহু আকবার। কিন্তু লোকটা বড় যুবক, কিন্তু চুল আর দাড়ি পেকে গেছে। হযরতে ঈসা জিজ্ঞাসা করে, বাবারে শরীরটা জোয়ান কিন্তু চুলগুলা কেন পাকা? চুলগুলা কেন পাকলো?
যখন আপনি আওয়াজ দিয়েছেন আমি তো যুবক কালে মারা গেছি, কিন্তু যখন আওয়াজ আসছে কানে আমি মনে করেছি মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার আল্লাহর কাছে যেতে হবে, আমার মালিকের দরবারে হাজিরা দিতে হবে। এই জন্য শোয়া থেকে দাঁড়াইতে দাঁড়াইতে মাথার চুলগুলা ভয়ে পাই গেছে রে বাবা। বলে তাহলে তুমি কি চাও? তুমি কি আমাদের সাথে থাকতে চাও? বলে আপনার সাথে থাকলে কি কোনোদিন মালাকুল মউত কি আসবে না? বলে মালাকুল মউত কে তুমি বড় ভয় পাও? বলে আমি মালাকুল মউত কে এমন ভয় পাই, আমার প্রতিটা পশমের পুরা দিয়া এমন ঘড়ির মতো ফল ঢুকায় দিচ্ছে। 950 বছর অতিবাহিত হয়েছে, আজও শরীরের ব্যথা আমার যায় না। ও মুসলমান বন্ধুরা, নামাজি বন্ধুরা, ভাইরা আমার, বাবারা আমার, ভালো করে বুঝেন। তখন বলতেছে ও আল্লাহর পয়গম্বর, এই যে জিহ্বাটা দেখেন, এই জিহ্বাটার ভিতরে মালাকুল মউত যখন চাপ দিয়েছিল, চাপ, ওই চাপে এমন চিতা হয়েছে মনে হয় আটলান্টিক প্রশান্ত মহাসাগরের পানি যদি আমার জিহ্বায় দেওয়া হয় তাও মনে হয় আমার পিপাসা মিটবে না, আমার মুখের চিতাটা যাবে না রে বাবা। সরকারে তো আলম নবী, নবী আরবি সাহাবীদেরকে নিয়ে ডাকতেছে, ও আমার সাহাবীরা আমার কাছে আল্লাহর নবী ডাকা অবস্থায় হাতে লাঠি ছিল, লাঠি দিয়া জমিনে আঘাত করে, জমিনে আঘাত করতেছিল। এরকম আমাদের মাঝে আছে, মুরব্বীদের সাথে কথা বলবেন, লাঠি হাতে থাকতে মাটিতে আঘাত করে না। সরকারে তো আলম নবী, নবী আরবি মাটিতে আঘাত করতেছিল, মাটিতে। আল্লাহর নবীর সাহাবীরা এত কাছে বসছে, এই জন্য যখন কোন মজমা হয় কাছে বলবেন, জয়মা জয়। হাদিসে শরীফে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন যে আমরা এমন ভাবে বসছি যদি পাখিও বসে জায়গা পাবে না, আমাদের একজনের মাথা আরেকজনের মাথার সাথে লাগানো ছিল। কিন্তু কিছু লোক বাজারে ঘুরতেছে, দোকানে ঘুরতেছে, দোকান থাকবে কিন্তু মাহফিলটা থাকবে, ঠিক না বলেন? যাই হোক, এটা তাদের কপালে নাই, কিছু করার নেই, কপাল তো সবার একরকম না। বঙ্গভবন যে মিস্ত্রি বানাইছে এখন গেলে ঢুকতে পারবো? কথা বলেন। সিকিউরিটি গার্ড তাকে ঢুকতে দিবে? সবাইকে বঙ্গভবন ঢুকতে দেয়। আর আমরা তো মনে করি দুনিয়ার বঙ্গভবন, দুনিয়ার হোয়াইট হাউস, দুনিয়ার যত আলিশান বিল্ডিং আছে, আল্লাহ যদি জান্নাতের ভিতরে বাথরুম দিতেন, বাথরুম দিবেন না, সেটা বাথরুমও না, ঠিক কিনা বলেন? কথা আওয়াজ করে বলেন, ঠিক কিনা? বাথরুমও না। রানী এলিজাবেথের প্রাসাদ, আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যেখানে থাকে, আল্লাহ যদি জান্নাতের ভিতরে বাথরুম বানাইতেন, ওটা বাথরুম হওয়ার উপযুক্ত না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমরা ক্ষমতার মস্তদার চেয়ার বঙ্গভবনের দিকে তাকাই না, আমরা তাকাই মালিকের চেয়ারের দিকে। ও দুনিয়ার মানুষেরা, ছোট্ট একটা চেয়ারের দিকে তাকাও, হায় হায়, ওই চেয়ার 5 বছর পরে চলে যায়, চেয়ারম্যান থাকে না, মেম্বার থাকে না, এমপি থাকে না, মন্ত্রী থাকে না, চেয়ার চলে যায়, তো চেয়ারের দাম নাই। রাস্তাতে গেলে পাবলিক সালামও দেয় না। আরে তুমি আলেম হও, আলেমদের আলেম হও, উস্তাদ হও, তোমাকে দেখবা দুনিয়াতেও শান্তি, মরলেও শান্তি, আখিরাতেও শান্তি, সুপারিশ করে মানুষকে জান্নাতে নিতে পারবা। জোরে বলো আল্লাহু আকবার। আলেমদের মহব্বত করবো তো ইনশাআল্লাহ। মৌত বড় ভয়াবহ অবস্থা, মৌতের যন্ত্রণা বড় খারাপ রে বাবা। হযরত বেলালের কাছে মালাকুল মউত এসে গেছে। বেলাল, আমার নবীর সাথে বেলালের প্রেম কি ছিল? যখন মালাকুল মউত এসে গেছে, বেলাল সরকারি তো আলম নবী, নবী আরবি মুআজ্জিন ছিলেন, ঠিক কিনা বন্ধু? এই রসমে আযার হাগিয়া কে রূহে বেলালি না রহি, মসজিদ মে মুর্শিয়া কা নমাজি না রহি। আজও পৃথিবীতে আযান হয়,
কিন্তু বেলালের মতো তরক মাখা আজান নাই, ঠিক কিনা জোরে বলো। আজও মসজিদ আছে, কিন্তু আমার নবীদের খেজুরের পাতার ছাউনি মসজিদ ছিল রে বাবা। ওই মসজিদের মুসল্লি আর আজকের মুসল্লির মাঝে আকাশ আর জমিনের পার্থক্য আছে। হযরতে বেলাল নবীর ইন্তেকাল মদিনা ছেড়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল একবার আযান দিয়ে দাও। বলে না 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 না, যেই জমিনে সরকার নাই, সরকার তো আলম নবী নাই, সেই জমিনে বেলাল কোনদিন আযান দিবে না। আল্লাহর নবী সরকার তো আলম নবীর ইন্তেকাল, বেলাল চলে গেছেন সিরিয়াতে, বহু দূরে বেলাল চলে গেছেন। বেলাল হাসান সবাই থেকে লেগে বেলাল আযান দিয়ে দাও। এবার রাসূলের কলিজার টুকরা ফাতেমা থেকে ডেকে দিছে বেলাল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে বেলালকে বলছে, বেলাল আমার কলিজার টুকরা ফাতেমা তোর আযানটা শোনার জন্য মদিনায় বসে আছে, যা যা। ফাতেমা বেশি দিন টিকবে না, আমার সাথে সাক্ষাৎ করবে, যাই যাই যাই। বেলাল ঘুম থেকে উঠে রওনা দিয়েছেন। তিনি জিজ্ঞাসা করেন, স্বামী আমার, আপনাকে এত চিঠি আসলো মদিনা থেকে, এত আওয়াজ আসলো, আপনি জান নাই? বলে না না না, সরকার যখন বলছে সরকারের কথা মানার তার সময় নাই, রাত আর দিন নাই, এখন লড়া দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলে দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান বন্ধ হয়ে গেল। মদিনার জমিতে মানুষের ঢল নামলো। কে কোথায় আছো? মুয়াজ্জিন যখন এসেছে ইমাম আসবে, সাহাবায়ে কেরামের কলিজা ফাইটা মনে হয় রূহটা বের হয়ে যাবে। ফাতেমা বলে, আযান বন্ধ হলো কেন? কেন বন্ধ হলো? সাহাবায়ে কেরাম দৌড়ায় যাই, গিয়ে দেখে বেলাল জমিনে পড়ে গেছে। বেলালের জ্ঞান সেন্সলেস হয়ে গেছে। বেলালের চোখে মুখে পানি দেওয়ার পরে এবার সেন্স ফিরে এসেছে। বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও বেলাল আযান বন্ধ করলো কেন? সবাই তো তোমার আযান শুনতে চায়। বলে না 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 না, আমি যখন আযান শুরু করলাম আমার রাসূলের রওজাটা পাক হয়ে গেছে। মাঝখান দিয়ে হাত বের করে কয়, বেলাল আর আযান দিলে আমি মুহাম্মদ কবরে শুয়ে থাকতে পারবো না। করে কোন আল্লাহু আকবার। সরকার তো আলম নবী নবী আরবি ও মুসলমান বেলাল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামদের অবস্থা দেখেন। হযরত উমর ফজরের নামাজ পড়াইছেন ক্লাসের ভিতরে, অন্ধকার সময় ফজর পড়াইছেন। আবু নূর ছুরি মারছেন হযরত বেলালকে, হযরতে উমরকে, খলিফাতুল মুসলিমিনকে তিনটা আঘাত করেছেন। 2 মিনিট পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছে। হাত দ্বারা ইশারা দিয়েছেন, একজন নামাজ পড়াও। প্রেসিডেন্টরা নামাজ পড়াইতো, আর এখন প্রেসিডেন্টরা সূরা ফাতিহা জানে না, ঠিক কিনা? এই জাতির কত দুর্ভাগ্য যে জাতি কাদেরকে নেতা বানায় যারা সূরা ফাতিহা জানে না, ঠিক কিনা? জোরে বলে। ও মুসলমান, 56,000 মুসলমানের দেশে মাটির নিচেও আলেম, মাটির উপরেও আলেম। এই আলেমদের দেশে কারা নেতা যারা সূরা ফাতিহা জানে না, যারা কুল হুয়াল্লাহ শরীফকে ভালো করে পড়তে পারে না? তারা আমাদের নেতা হয়েছে। তারা হয় বামচু, তারা হয় কাবি খাতুর, তারা হয় সমাজকে অনৈতিক অন্যায় অপরাধের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? জোরে বলে। হযরত ওমর কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে গেল। জ্ঞান ফেরার পরে যদি দুনিয়ার কোন নেতা হতো, ফার্স্টে জিজ্ঞাসা করতো, আমার ছেলে কোথায়, ঠিক কিনা বলে? আমার মেয়ে কোথায়, আমার পরিবারের লোক কোথায়, তাদেরকে আমার ব্যাংকের চেক বুঝায় দিতে হবে, আমার টাকা বুঝায় দিতে হবে, টাকা প্লাস বাড়িঘর জায়গা জমিন। উমর বলে, না না না, ও সাহাবারা বলো বলো, যে নামাজের মধ্যে দাঁড়াইছিলাম ওই নামাজটা শেষ হয়েছে কিনা? তুলে কোন আল্লাহু আকবার। ওই নামাজটা শেষ হয়েছে কিনা, সমাধান হয়েছে কিনা? ও মুসলমান,
মুসলমান কলিজার ভিতরে লেখা নাও এই জীবনের শেষ ওয়াজ হইতে পারে, ঠিক কিনা জোরে বলো। আর কোনদিন তোমার আমার দেখা হবে না, হতে পারে আর কোনদিন সাক্ষাৎ হবে না। সরকারে তো আলম নবীর গোলামদের অবস্থা হলো এমন রে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল, মরছে মউতের হালতে চলে গেলেন আমার নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস কাঁধে হাত রেখে বাইরে বের হয়েছেন। সাহাবায়ে কেরাম বসা আছে মজমা লাগায়া, এত মজমা লাগাইছে আজ 2 দিন হয়ে যায় বিশ্ব নবীকে দেখি না। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে এক মুহূর্ত না দেখা থাকতে পারতেন না। ও দুনিয়ার মানুষেরা, এই জমানায় অনেক আলেম আছে যাদেরকে দেখলে নবী রাসূলের কথা মনে পড়ে যায়। ও মুসলমান বন্ধুগণ, ভালো করে বলেন, ভালো করে কলিজার ভিতরে লেখে নেন। জীবনের শেষ কোথাও এই জয় হতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী কে আমার কাছে কি পাইবা? আমি তো দুনিয়ার রাজা ছিলাম, বাদশাহ ছিলাম, বড় না একজন দাঁড়ায় গেছে আপনার কাছে 2 দিরহাম পাই। নবী পকেটে হাত দিছে, 2 দিরহাম দিয়ে দিছে দাও। আরেকজন দাঁড়ায় গেছে, আরেকজন বলে আমি আপনার সাথে জায়গায় সফরে ছিলাম, আপনি উটকে আঘাত করতে গিয়ে আমার পিঠে আঘাত লেগে গিয়েছিল। ও আল্লাহর নবী গো, আমি চাই আপনার পিঠে একটা আঘাত করতে। আল্লাহর নবী বলে দাও, আঘাত করো। আল্লাহর নবীকে সাহাবী বলে না 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 না, আপনি যখন আঘাত করেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না, কাপড় সরায় ফেলেন। আল্লাহর নবী বলেন আসো ঘরের ভিতরে, কারণ আমার শরীর কেউ কোনোদিন দেখে নাই। আপনারা তো রাস্তাঘাটে খালি শরীরে ঘুরেন, হায়াত কাটতে থাকে প্রতি মুহূর্তে মুহূর্তে। রাত্রে যখন ঘরে শুইবেন কমসে কম একটা গামছা হলো আপনার সিনার উপরে দিয়ে রাখবেন, শয়তান দেখতে থাকে আর হায়াত কমতে থাকে। কখনো খালি গায়ে ঘুরবেন না। মুসলমান ইমানদার নামাজি কখনো খালি গায়ে ঘুরতে পাক করবো না। তার কোনোদিন ইনশাআল্লাহ একটা সবক হোক। সাহাবীর কথা শোনার পরে সব সাহাবী দাঁড়ায় গেছে, কত মার দিবে দাও, আমার পিঠে আঘাত করুন। নবীর শরীরে বড় জ্বর, মাথা বড় ব্যথা, নবীরে কিন্তু একটা আঘাত করতে পারবা না। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেছে, হাসান হুসাইন কোথায়? ও আমার তুই কলিজার টুকরা, যা তোর নানাজির গায়ে যেন একটা আঘাত না লাগে। যত বাড়ি দেয় তোরা নিবি, যত মার দেয় মায়ের বদলাবি, 100 হয় তোরা 2 ভাই 50 করে ভাগ করে নিবি। তোরা যদি না পারো আমার স্বামী আলী নিবি, আলী যদি না পারে উসমান নেবে, উসমান যদি না পারে উমর নেবে, উমর যদি না পারে আবু বকর সিদ্দিক প্রস্তুত থাকবে। ব্যক্তি বলে না 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 না, আমাকে কেউ আঘাত করে না, আমি কাউকে আঘাত করবো না, আমি সরকারকে আঘাত করবো যিনি আমাকে আঘাত করেছেন। আল্লাহর নবী চলে গেলেন ঘরের ভিতরে, ওই সাহাবীর পিছন দিয়ে দৌড়া নবী আলাইহিস সালামের মোহরের নবুয়তের উপরে চুমা দিয়ে দিচ্ছে। ও আল্লাহর নবী বড় আশা করেছিলাম জীবনে আপনার ওই মোহরের নবুয়তটা দেখার জন্য, আপনার বংশে বংশ হয়ে যাচ্ছে, আর কোনদিন দেখতে পারবো না। এই জন্য একটা কৌশল অবলম্বন করলাম, আমার জীবনটা কামিয়াব জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ফাতেমাকে বলে, ফাতেমা দেখো না, দেখো বাইরে কি দেখা যায়। ফাতেমা বলে না পতাই কিছুই দেখা যায় না। আবার বললেন দেখো কি দেখা যায়, দেখলেন কিছুই দেখা যায় না। আবার আল্লাহর নবী আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমার মেয়েকে আমি যে জিনিসটা দেখছি তুমি দেখায় দাও, জীবনে কোনদিন মিথ্যা কথা বলি না। আমার দরজা খুলে দেখেন, এমন একটা জিনিস দেখা যায়
যার পাও জমিনে মাথা হলো আসমানে। আল্লাহর নবীকে বলে, আব্বা জান, এমন একটা মানুষ দেখছি মক্কা মদিনাতে, এমন মানুষ কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী কয়, ফাতেমা রে, না না না, এটা কোনো মানুষ না, এটা মালাকুল মউত। যার ঘরে ঢুকে স্ত্রীকে বিধবা করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন পাওয়ার নাই, দুনিয়ার কোন সুপার পাওয়ারের ক্ষমতা নাই, মালাকুল মউতকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা নাই। ফাতেমা কয়, না না না, আমি দরজা জানালা লাগাইতেছিল, দরজা জানালা আমার আব্বা জানকে নিয়ে যাবে। আলী কান্দে, উসমান কান্দে, পরিবার আহলে বাইত কান্দতেছে, হাসান হোসেন কান্দতেছে, আম্মা জান আয়েশা দাঁড়ায় আছেন পাশে, কান্দতেছে কান্দতেছে চোখের পানি। আল্লাহর নবী ফাতেমাকে সামনে রাখলেন, ফাতেমা আয়, কানে কানে মেসেজ দিলেন, ফাতেমা রে, কান্না বন্ধ কর। এই পরিবারের মধ্য থেকে যিনি ইন্তেকাল করবে, কি হলে সর্বপ্রথম ধরে কোন বাপ রাখবার, আমি বাপ ধরে সরে থাকবো না, আমি বাপ ধরে সরে বেশি দিন থাকবো না রে। আয় আয়। ফাতেমা হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল। হাসান হুসাইন জিজ্ঞাসা করে, মা কান্না বন্ধ করলা কেন? কোন জবাব নাই, নাই নাই নাই। ফাতেমা কোনো কথা বলে না। আবার আজরাইল সালাম দিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল ততক্ষণ পর্যন্ত না আসবে আমার গায়ে হাত লাগাইতে পারবা না। জিবরাইল এসে গেছেন আল্লাহর নবীর কাছে। ও দুনিয়ার মানুষেরা, জানো জানো জানো, পৃথিবীর সুপার পাওয়ারদের ক্ষমতা নাই মালাকুল মউতকে থামায় রাখা। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্বের মালিকরা, এমন ইতিহাস নাই মালাকুল মউতকে থামায় রাখবে। ঠিক কিনা ধরে বলো, তুমি কোন নেতার পিছনে ঘুরো, কোন নেত্রীর পিছনে ঘুরো, আমার তোমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মালাকুল মউতকে দাঁড় করে প্রমাণ করেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নেতা আসবে না। নেতা একটাই, নেতা একটাই, যে বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা ধরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম শুকরিয়া, আল কোরআনের আলো। আল্লাহর নবী, বিশ্ব নবী জিবরাইল এসে যায়। জিবরাইল সালাম দেয়, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। কেউ থাকবে না, কেউ থাকবে না, থাকবে কে? আরো জোরে বলেন, কে? আমার আপনার মালিক, তার কোনো মত নাই। ও দুনিয়ার মুসলমান বন্ধুরা, ভালো করে বুঝো, কলিজার ভিতরে লেখো, সরকারি তো আলম নবী, নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া জিবরাইল নবী। দুনিয়ার সবাই তো মৃত্যু গ্রহণ করতে হবে, তবে আপনি থাকলে থাকতে পারবেন, গেলেও যেতে পারবেন, কিন্তু আপনার মালিক আপনার ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় আছে। मौत को समझाएगा पल इख्तिताम जिंदगी, मौत को समझाएगा पल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल खुदो। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल खुदो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। ও মুসলমান বন্ধুরা, তোমার জীবনকে এমনি নষ্ট করো না, চার দোকানে নষ্ট করো না, আর্জেন্টিনার পতাকা উঠায় নষ্ট করো না, ব্রাজিলের খেলা জায়গা জীবন নষ্ট করো না, গায়ে হলুদের অনুষ্ঠানে আর 100 ফুকিরি গান গায়ে জীবন নষ্ট করো না, গায়ে হলুদের অনুষ্ঠান নষ্ট করো না। ও আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহ তোমারে বানাইছে জান্নাতে যাওয়ার জন্য, তোমারে আল্লাহ বানাইছে প্রতিনিধি হিসাবে, তোমারে বানাইছে আল্লাহ আসমান বানাইছে কোন ফায়ার করতে, জমিন বানাইছে কোন ফায়ার করতে, কিন্তু আমি তোরে বানাইছি কুদরতি হাত দ্বারা করে বলে আল্লাহু আকবার। কে বানাইছে? কে? আমার নবী এই সময় চোখের পাশ দিয়ে 1 ফোঁটা পানি জমিনে পড়ে গেছে। জিবরাইল আমিনকে আল্লাহ বলে, আমার নবী আর কান্দায়ও না। জিবরাইল কান্না না দিলে কার নবী কেন কান্দেন? ফাতেমার জন্য, কলিজার টুকরার জন্য কাঁদতেছেন, কান্দেন না। দায়িত্ব আল্লাহ নিছে, জোরে বলে আল্লাহু আকবার। ইমামে হাসান হুসাইনের জন্য কান্দেন না, না না। আম্মা জান আয়েশার জন্য কাঁদেন না। দুনিয়ার সব নেতারা বলতো কর্মীর জন্য কান্দে, ঠিক কিনা? ক্ষমতা কে ধরবে তার জন্য কাঁদে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া বলে, না না না, ওরে আমার উম্মত, আখিরি জামার উম্মতকে কে দেখবে, কে দেখবে? আজ মদিনাতে বৈশাখ, আজ নবী রওজায় কাঁদতেছে, কাঁদতেছে, ইয়া উম্মতি, কঠিন কিয়ামত, ইয়া নফসি, সবাই বলবে আপনারে বাঁচাও, নিজেরে সেভ করো, সেভ মি, নিজেরে বাঁচাও। কিন্তু তোমার আমার নবী, বিশ্ব নবী বলে, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কাঁদতেছে। ও মুসলমান বন্ধুরে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে সেহরি খাইছে। সেহরি খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়তে চলে গেছে। আর ফাতেমা ঘরের ভিতরে 2টা কাজ শুরু করছে। 1 নম্বর কাজ হলো রুটি বানাইছে, আরেক নম্বর কাজ হলো অনেকগুলো কাপড় ভিজাইছে ধোয়া। কিন্তু এশরাকের নামাজ যে জায়গাটায় পড়েন ফাতেমা, ওই জায়গাটা খালি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফজর পরে আসছেন, আয়েশা দেখেন যে ফাতেমা ওই খালি জায়গায় নাই, এশরাকের নামাজের জায়গায় নাই। এই কাজ মানুষ রয়েছে, তুমি কেন এতগুলো কাপড় ভেজাইলা? তোমার গায়ে বড় জ্বর, তোমার গায়ে বড় যন্ত্রণা। ফাতেমা আলীকে বলে, না জানো না, সেহরি খেয়ে রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি আমার বাবা আমার ঘরের ভিতরে এসে কিছু চুরি করে, আল্লাহর ভয়ে অন্ধকার ঘরটা বাবা আসার সাথে সাথে আলোকিত হয়ে যায়। অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। আব্বা আপনি কি খুঁজতেছেন, কারে খুঁজতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আমি তোমারে খুঁজতেছি। বলে, হ্যাঁ আব্বা বলেন। কত মহব্বত, ভালোবাসা। আল্লাহর নবী চলে গেছে, ফাতেমার জন্য রওজায় বসে কাঁদে। ফাতেমা জমিনে দৌড়ায়, জমিনে দৌড়ায় আর কাঁদে, 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 কাঁদতে কাঁদতে বুক বাঁচাইছে। বাবা কোথায় আছে আবু বকর, কোথায় উমর, কোথায় আলী? আমার বাবা বহুদিন হয়ে গেল আমাদেরকে ছেড়ে চলে গেছে। হযরত আলীকে বলে, আব্বাজান কি বলেছিল? আব্বাজান বলেছিল তুমি সেহরি খেয়েছো। বলে, হ্যাঁ, আলীর সাথে সেহরি, ইফতার হবে আমার সাথে। এই কথা শুনতে শুনতে
আলী কান্নাকাটি শুরু করে দিলেন, হায় 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 হায়, জান্নাতের সরদারি রেখে তো আর বাঁচা উঠাবে না, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আমি হারাই ফেলছি। হায় হায়, হাসান হুসেন কান্দে। হাসান হুসেনকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যাও তোমার নানাজির কবরের রওজায় চলে যাও। হাসান হুসাইন রাসূলের কলিজার টুকরা, কেমন কলিজার টুকরা। রাসূল একবার দেখেন হাসান পানি চাইছে, পানি সফরের মধ্যে পানি চাইছেন, পানি। আল্লাহ রাসূল সবার কাছে বললেন পানি আছে, বলে নাই। নবী দাঁড়ায় গেছেন, নবী হাসানকে কুলে নিয়ে নিজের জিহ্বা বের করে দেখুন, টান টানতে থাক। আবার হুসাইনকে কুলে নিয়ে জিহ্বাটা মুখের ভিতরে দিয়ে দেয়, পানি নাই। হাসান হুসেন বলে, মা জীবনে কত মধু খাইলাম, এত মজা লাগে নাই। আমার নানাজির জিহ্বার ভিতরে এত মজা, করে কোন আল্লাহু আকবার। আমার নানাজি এত। হাসান হুসাইন কবর রূপটা কি নানা, নানা আমার মাও কান্দে, আমার বাবাও কান্দে কেন? আল্লাহ নবী বিকল্পে বলে, হাসান ও হুসাইন যা যা, দেরি করিস না, যা তোর মায়ের কাছে যা, তোর মায়ের চেহারাটা দেখতে থাক। জোরে কোন আল্লাহু আকবার। কেমনে কবর থেকে কইছে সেটা তো বুঝে নেই যে নবী কবরে গিয়েছে, জিন্দা আছে। সমস্ত নবীরা কবরে জিন্দা আছে। জোরে কোন আল্লাহু আকবার। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরারা দৌড়াইতেছে দৌড়াইতেছে। হযরত আলী ফাতেমার হাতটা চাপ দিয়ে ধরছে, ফাতেমা গো তুমি তো ছাইরা যাইবা আমারে, আমি তো তোমারে ভালো একটা জামা দিতে পারলাম না, ভালো একটা কাপড় দিতে পারলাম না। ও দুনিয়ার মা বোনরা ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আল্লাহ যদি দুনিয়াতে কাউকে সেজদা করার হুকুম করতেন, দুনিয়ার নারীদেরকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো, কোন মানুষকে সেজদা করা যায় না। এই জন্য স্বামীর পাওয়ার আল্লাহ দিয়েছেন, ইজ্জত করো, ইজ্জত করো, ইজ্জত। ও মুসলমান বন্ধু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাতটা চাপ দিয়ে বলে, আপনাকে আমি সুখ দিতে পারলাম না। ওরে মুসলমান বন্ধুরা, মুমিনের মৃত্যুটা এমন হাত, বেলালের কাছে মালাকুল মউত আইছে। বেলালকে বলে, বেলাল সময় আছে, অল্প কিছু করবেন কিনা? বলে, হ্যাঁ আমার বাড়ি নাই, ঘর নাই, এই জন্য কোনো ফিকির নাই। দুনিয়ার মানুষকে যদি মালাকুল মউত আইসা বলতো একটু সময় আছে, আপনি প্রথমে তো উঠতেন বাজারের দোকানে, ঠিক কিনা? ধরে বলো। হিসাব মিলাতে হবে, জায়গা বুঝাতে হবে, দলিল দেখতে হবে। তোমার দলিল দলিলের জায়গায় থাকবে, তুমি চইলা যাইবা, কোনো কাজে আসবে না, ঠিক কিনা? ধরে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় আশা ছিল, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব আর শাহাদাত বরণ করব। এই শাহাদাত গালে উলফত মে কদম রখনা, লোগো সমঝতা হ্যায় আসান হ্যায় মুসলমান হোনা। ঠিক করে বলে, মানুষ মনে করে বছরে একবার নামাজ পড়লেই চলে, ঈদের নামাজ, বছরে একটা কুরবানি করলেই চলে, সপ্তাহে একদিন জমা পড়লেই চলে। না 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 না, নামাজ में मिलता है क्या, सजदा में जाके देख लो, देखता है क्या अपने रब से लव लगा। নামাজের ভিতরে কি পাওয়া যায়, সেজদায় গিয়ে দেখো। ঠিক কি বলো, সেজদায় গেলে বুঝবা নামাজের ভিতরে কি আছে রে বাবা। ও দুনিয়ার মানুষেরা, বেলাল বলে, শোনো শোনো আজরাইল, আমার কোনো চাওয়া নাই, আমার একটা চাওয়া, 4 রাকাত নামাজ পড়বো, 2 রাকাতেও না, 3য় রাকাতেও না, 4র্থ রাকাতের শেষ সেজদা যখন আমি যাব, যতক্ষণ পর্যন্ত জান কবজা করবে না, আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবো না। আলিশান ঘর বানাইছে, বিশাল আন্দার মহল বানাইছে, 3টা সিকিউরিটি ঘাট রাখছে, একটা না। আসছে, হ্যাঁ আচ্ছা, খানা খাচ্ছে।
চারটা সিকিউরিটি ঘাট দিয়ে সামনে রাখছে। বাদশাহ আন্দার মহলের উপরে দাঁড়িয়ে আছে, দেখে নিচে একটা সিরা কাপড় পরা লোক কথা বলছে। কি সিরা কাপড় পরা? দুইটা গেট ভ্যাক করলো, এখানে এসে বললো সিকিউরিটি কোথায়? বড় লোকেরা কিন্তু এমন আওয়াজ ঠিক করে বলে, হাই ফকির ঢুকলো কেমনে? বাদশাহ আওয়াজ দিতেছে, কোথায় সিকিউরিটি? সিকিউরিটি কায়দে পড়ে আছে। এই বেটা ফকিরের লগে পারস না। বাদশাহ আজকে নতুন বাড়িতে উঠে আনন্দ করছে। বাদশাহ আনন্দ না শুধু, মহিলারা চাইতেছে নারী এরকম অভ্যাস আছে না এই সমাজের লোকে। আর পার্টি আজকে মধ্যে আসর, আজকে জোয়ার আসর, আজকে হিরোইনের আসর চলে এই সমাজে আসে না নাই? বলেন ঠিক কিনা? ওইগুলো আর যাই হোক মানুষ হইতে পারে না, যেগুলো কাজার বিলের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? এগুলো সামাজিক ভাবে এদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা? এই সমাজের যুবক, 17 বছরের যুবক আজকে মদ আর জোয়ার ফেসবুক টিপে, মোহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক ছিল। প্রথম ভারতে যখন ইসলাম আসছে, মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস শোনো। ও যুবক, তুমি যেই ফেসবুক ইন্টারনেটে পাবজি গেম খেলো, তোমার জীবন যেই দিকে নষ্ট করছো, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, নাচ গানের করা, এইদিকে সেই দিকে ঘোরো। মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস দেখো। 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম 7 সমুদ্র 13 নদী পার হয়ে ভারতবর্ষে এসেছে, ঠিক কিনা? জোরে বলে। ভারতবর্ষে এসে ইসলামের পতাকা রাজা তাহেরকে পরাজিত করেছে। আরে মুসলমান ভালো করে বুঝো, মোহাম্মদ বিন কাসেম চলে গেছে, সুলতান মাহমুদ গজনবী আসছে, ভারতের পতাকা উড়িয়েছে। সুলতান মাহমুদ গজনবী চলে গেছে, বাদশাহের জমানা আসছে, 750 বছর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে। ও মোদি ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তুমি বলো বাংলাদেশ নাকি তোমার পেটের ভিতরে 3 ঘন্টায় দখল করবো? না 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 না, তুমি দেখো না, তুমি জানো না বাংলাদেশ তোমার পেটের ভিতরে। পেটের ভিতরে ক্যান্সার হলে কেউ বাঁচে না, বাঁচে না, ঠিক কিনা? জোরে বলো। ভারত বাঁচবে না, ভারত খান খান হয়ে যাবে। তোমাদের বাপ দাদাদের ইতিহাস নেই, আমাদের বাপ দাদার ইতিহাস আছে। আমাদের বাপ দাদারা ভারতবর্ষকে স্বাধীন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। ওই মুসলমান শত শত হাজার হাজার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ভারতের জমিনে ইসলামের পতাকা উত্তোলন করেছে। কোন বাতিলের কাছে মাথা মতো করে নাই, করে নাই, ঠিক কিনা বলো? সুতরাং মনে রাখতে হবে, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ আলেমুল আমাদের দেশ। ইসলামের বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে করে, মাদ্রাসার বিরুদ্ধে করে, মসজিদের বিরুদ্ধে করে কোন বাতিল শক্তি টিকতে পারবে না, পারবে না, ঠিক কিনা বলো? তারপরেও 24-এর আন্দোলনের পরে আংশিক আলেম ওলামাদের সম্মান, রক্ত শুধু বিশ্ববিদ্যালয় দেয় নাই, রক্ত শুধু সার্ভিসরাই দেয় নাই। এই দেশের আলেম ওলামারা রক্ত দিয়েছে, এই দেশের আলেম ওলামারা হেফাজতে ইসলাম, বাংলাদেশের ইসলামী দলগুলো জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। কোন বাতিলের কাছে মাথা নত করে নেই। রক্ত দেওয়া এই আলেম সমাজকে পৃথিবীর কোন শক্তি দমন করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? জোরে বলো। বাদশাহ খুব আমোদ ফুর্তিতে আছে। আমাদের দেশেরা শুধু দুনিয়ার জালেমরা, দুনিয়ার অপরাধীরা, দুনিয়ার বেঈমানরা যখন ক্ষমতায় যায় তখন আমোদ ফুর্তি করে, ঠিক কিনা? জোরে বলো। সেও আমোদ ফুর্তি নতুন বাড়ি উদ্বোধন করবে। যাইতে যাইতে পাগল, যাইতে যাইতে ভিক্ষুক ঘরের আন্দর মহলে চলে গেছে, গিয়ে একটা পিলে হাত রাখছে। বাদশাহ রাগান্বিত হয়ে গেছে, সিকিউরিটি গার্ডকে ভ্যাট করে তুমি ভিতরে ঢুকে গেলে, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। এই বেটা আমি পাগল না, তুমি মারা করবো। আপনারা দেখছেন বাজারে ইঁদুরের ওষুধ পেশে একটা কথা বলে, জাগাই খা জাগাই, ঠিক কিনা বলে? ইঁদুর ওষুধ খায় জাগাই নিয়ে, জাগাই খা জাগাই নিয়ে। বাদশার জাগায় কাপড় নষ্ট করে দিচ্ছে।
मौत को समझा ये कातिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी ইবতিদায়ে জিন্দেগি। ও গাফেল, তুমি মনে করো না মালাকুল মউত আসবে না, তুমি মনে করো না টিভির সামনে 1 টাকার দোকান 2 টাকার টিভির সামনে বসে আছো, তুমি রাত্রে ফেসবুক নিয়ে কাটাও, তুমি রাত্রে ভাইবার নিয়ে কাটাও, তুমি ইন্টারনেট নিয়ে কাটাও। না 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 না, তোমারে কিন্তু বানানো হয়েছে আখিরাতের জন্য। গাড়ির মধ্যে 2টা গ্লাস থাকে, একটা সামনে বড় গ্লাস, পাশে 2টা ছোট গ্লাস থাকে। ছোট গ্লাস দিয়া টাইমে বামে থেকে বড় গ্লাস দিয়া দেবে সামনে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আখিরাত হলো বড় গ্লাসের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আজমি সাহেব অনেক বড় বক্তা, সারা বাংলাদেশে যদিও বর্মী লেখাপড়া করছে, কিন্তু আজকে সারা বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমদ্দিন, আমার আব্বার খুব মহব্বতের মানুষ, বাবার সাথে তার সম্পর্ক। আমি বলার সাথে সাথে আবার আমার পাশেই প্রতিদিনই চলে আসছেন, আইসা গেছেন, উনি করবেন। তারপরে সাগাওয়ার সাহেব, এখনো যারা এদিক সেদিক ওই যে গাছের নিচে বসা আছে, তোমাকে আমাদের ভাই বেড়ায় বাকি যারা এখানে সামনে বসে সুন্দর হয়, এগুলো তারা দাঁড়ায় আসছি। মানে সাগাওয়ার সাহেব এত ছোট প্রোগ্রামে আসেন উনি। আর আজকে মাইকের বস্তু সে একটা ভালো না, আমার কিন্তু বলছে মাইক একটা থাকতে হবে, শ্রোতা থাকতে হবে। কারণ উনি আজকে দেখেন এখানে আসবেন 4টা প্রোগ্রাম, এই এলাকায় কোথাও গেলে 4টা নিচনার প্রোগ্রাম থাকেন। উনি হল মাজলুম আলেমী টকশো বিশেষজ্ঞ, যারা বড় বড় নাস্তিককে বাংলাদেশে টকশো করে পরাজিত করছে, তার নাম হল সাখাওয়াত। বড় বড় নাস্তিকরা তার টকশোর সামনে, টিভির টকশোতে আপনারা যারা দেখে থাকবেন, তার সামনে পারে নাই। বন্ধু আমার, আমরা একসাথেই লেখাপড়া করছি। এখন আমার দলের উনি সেক্রেটারি, সারা বাংলাদেশে ইসলামী ঐক্যজোটের সংগ্রামী সেক্রেটারি, এবং বড় কাটানা মাদ্রাসা যেটা আছে আমার, সেই মাদ্রাসাতেও আমার সাথে আছেন। আমার মাদ্রাসা থেকে আরো 2জন মুফতি সাহেব আছেন, মঞ্জুর মজিদ, মুফতি মনসুর হক সাহেব, সারা বাংলাদেশে প্রোগ্রাম করে থাকেন। তারাও আজকে এখানে আসছেন, তারা বয়ান করবেন না আমার মহাব্বতে ভালোবাসায়। তো আপনাদের প্রতিও আমার অনেক ব্যথা যন্ত্রণা কথা আরো ছিল, বলতাম সময় কম। তো আমার সবাই আমার মুরব্বী, সবাই আমার ভাই বেড়াদার, সকলের প্রতি হলো, যদি ইন্তেকাল করি আপনারা একটু দাফনে সরিয়ে দেবেন। আর হইল আমাদের এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, যেহেতু অনেক বিভিন্ন কাজের সাথে জড়িত আছি, দুশ্মনও আছে ভিতরে বাহিরে সব জায়গায়। আল্লাহ তাআলা যেন দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন। জাদু গুনাহ পাপ আমার বিরুদ্ধে চলছে বিভিন্ন ভাবে, আল্লাহ তাআলা যেন এর থেকে আমাকে হেফাজত করে। এই জন্য আমার মাদ্রাসা এটা আপনাদেরই মাদ্রাসা, আমার বলতে কোনো কিছু নাই দুনিয়াতে কারো। এই মাদ্রাসা ভরপুর গ্রামের প্রতিটা মানুষ আজ কিন্তু ছোট্ট 10 বছর 20 বছর পরে ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা সেই যোগ্যতা নিয়েই আসতেছে আপনাদেরকে এই প্রতিষ্ঠানকে। এবং আমার যা সম্পত্তি আছে সকল সম্পত্তি মাদ্রাসা হবে, কোনো আমার আকাঙ্ক্ষা নেই ইনশাআল্লাহ। যদি মাদ্রাসা বড় হয়, পুরো সম্পত্তি লাগে, সব সম্পত্তির মধ্যে মাদ্রাসা হবে। ছেলেরা যদি যোগ্য হয়, তারা ইনশাআল্লাহ কর্ম করে খেতে পারবে। এবং এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের, আমার বাবারে যারা মহব্বত করেন, আমারে যারা মহব্বত করেন, আমার প্রতিষ্ঠানে কোনো কিছু হলে সবাই দাওয়াত করে চলে আসে, খুব ভালো লাগে। এই মাহফিলটার মধ্যে অনেক অনেক, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যেইভাবে আপনারা অর্থ দেওয়ার সহযোগিতা করেছেন এত অল্প সময়ের ভিতরে, আমার বুকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দেখেন সারা দেশেই যতটুকু প্রোগ্রাম করি, কিন্তু আমার এলাকা এটা, আমার বাড়ি এখানে। তো আমার সবচেয়ে বড় কথা হলো যে আমি জীবনে যাই করে একটা প্রতিষ্ঠান করা দরকার। এই আমি কিন্তু আর আগেই করতে পারতাম, যেহেতু আমি বড় একটা প্রতিষ্ঠানের সাথে আসছি, প্রায় 1200-1300 ছাত্র আছে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, এখন সেটার আমি দায়িত্ব আছি। আল্লাহ আমার সেই দায়িত্ব দিয়েছেন, আমাদের কয়েকজনকে মিলে আসে, আমিও আছি। তো এই জন্য আমার পরে খেয়াল হলো যে আমার এলাকাতে একটা প্রতিষ্ঠান দরকার। তো আল্লাহ সেই সুবাদে মিরাজুল রাসূল, এটা হলে নামটা বলে দিই, আমার ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম ছিল মিরাজুল রাসূল, ইন্ডিয়া নন্দীগ্রামে, ওই বাতিল হয়েছে, ভিসা দেয়নি আমাকে। এই তখন আমি চিন্তা করলাম, আমার খুব আগ্রহ ছিল ইন্ডিয়াতে ওয়াজে যাবো। তখন আমি যেহেতু আমার
বক্তব্যগুলো দিয়ে বিরোধী ছিল, মসজিদের খুতবাগুলো দিয়ে বিরোধী ছিল, তারা সেটা পর্যবেক্ষণ করে আমাকে দেয় না। তখন আমি চিন্তা করছি যে আমি যদি মাদ্রাসা করি, মিরাসুর রাসূল নামে একটা মাদ্রাসা করি। আল্লাহ তাআলা সেটা আমার পড়াইছেন। এবং আরেকটা মাদ্রাসা কুষ্টিয়া দৌলতপুর, সেখানে আমার চলতেছে। আমার ছাত্র আব্দুল জব্বার, তার নেতৃত্বে একটা মাদ্রাসা আমি কুষ্টিয়াতে করেছি, এটাও চলতেছে। ওইখানে প্রায় 200-র মতো ছাত্র আছে। এটা হচ্ছে বড় মাদ্রাসা। তো আল্লাহ তাআলা আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠান। আসো তাড়াতাড়ি, মানুষ বসে আছে।